হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে কিন্তু আমি নিয়ে চলে এসেছি আরও একটা গুড নিউজ। তো এই 2-3 দিন ধরে কিন্তু আমি ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটা বানাতে পারছিলাম না। আর তোমরা কমেন্ট বক্সে পুরো ভরিয়ে দিয়েছো, তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত অনেক কোয়ারিজ রয়েছে। কেউ ফর্ম ফিল আপই করতে পারছো না, আর কারোর সমস্যা হচ্ছে যে ফর্ম ফিল আপের পরে তোমরা ফর্মটার কিন্তু পিডিএফ ডাউনলোড করতে পারছো না। তো আজকে কিন্তু সবকিছু নিয়ে কথা বলবো। প্লাস আমাকে কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, যার কমেন্টটা দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো সেটা সংক্রান্ত জিনিস নিয়েও কিন্তু আজকে একটু কথা বলবো। তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে, দেখো যে আমাদের নার্সিং এর জন্য টোটাল কতগুলো পোস্ট রয়েছে। নার্সিং এবারে যে পোস্টটা বেরিয়েছে স্টাফ নার্স গ্রেড 2, তার জন্য কিন্তু টোটাল 5018টা পোস্ট রয়েছে। তো এরপরেও কিন্তু আরো পোস্ট ইনক্রিজ হতে চলেছে। দেখো এখান থেকে একটা নিউজ পেপারের আমি রিপোর্ট তোমাদের দেখাচ্ছি। আরো 18টা নতুন পদ কিন্তু সৃষ্টি হবে, সিদ্ধান্ত মন্ত্রিসভার। তো এখান থেকে কি প্রকাশ করা হয়েছে সেটা একটু আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো 4 সেপ্টেম্বর 2025-এ কিন্তু প্রকাশ করা হয়েছে এইটা। দেখা যাচ্ছে, দেখো রাজ্য সরকারের অধীনস্থ মৎস্য দপ্তর রয়েছে, অর্থ দপ্তর, নারী ও শিশু কল্যাণ দপ্তর ছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষা দপ্তর 12টা, এছাড়াও স্বাস্থ্য আর পরিবার কল্যাণ দপ্তরে কিন্তু একাধিক পদের সংখ্যা বাড়ানোর কিন্তু একটা নোটিশ দেওয়া হচ্ছে। তবে সেই সংখ্যা এখনো নির্দিষ্ট করা যায়নি। এছাড়া স্বরাষ্ট্র দপ্তরে আরো 2টি এবং সব মিলিয়ে নতুন 18টি পদ কিন্তু নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল কিন্তু 18টা পদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে, ঠিক আছে, মৎস্য ডিপার্টমেন্ট, অর্থ ডিপার্টমেন্ট, নারী শিশু কল্যাণ দপ্তর তো রয়েছে, শিক্ষা দপ্তর রয়েছে, প্লাস দেখতে পাচ্ছ এখানে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ দপ্তরেও কিন্তু একাধিক পদের ভ্যাকেন্সি আউট হয়েছে, মানে একাধিক পদ খালি হয়েছে, ঠিক আছে। তো এইবারে দেখতে পাচ্ছ কি নার্সের জন্য কিন্তু তোমাদের টোটাল 5018টা পোস্ট বেরিয়েছে, তাই তো। তো এখনো কি পদ ইনক্রিজ হতে পারে? তো তোমাদের আমি আরো একটা নিউজ দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ তোমরা আরেকটা নিউজ যে 3404 জন নার্স নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভার, ঠিক আছে। মন্ত্রিসভা থেকে কিন্তু আরেকটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ কলকাতায়। এটাও একটা নিউজ পেপারেরই রিপোর্ট, যেখানে দেখতে পাচ্ছ 11টি মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন মানে তৈরি হয়েছে। 11টা মেডিকেল কলেজ আর হাসপাতালে সেখানে কতগুলো নার্সের এখন দরকার? সেখানে দরকার কিন্তু 3404টি নার্সের পদ তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে যে এই 3404টে যে নার্সের জন্য ভ্যাকেন্সি মানে নার্সের পদ খালি হয়েছে, সেটা হচ্ছে এই বছরের যে নার্সের ভ্যাকেন্সি 5018 রয়েছে তার সাথে কাউন্ট করা হচ্ছে, নাকি হচ্ছে কি যে নেক্সট ইয়ার মানে 2025-এ তো ভ্যাকেন্সি বেরিয়ে গেল, নাকি 2026-এ এটা নিয়োগ করা হবে, সেটা কিন্তু কনফার্ম এখানে বলা হয়নি। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে 11টা মেডিকেল কলেজ নতুন তৈরি হওয়ার কারণে কি হয়েছে, 3404টা নার্সের পদ কিন্তু ফাঁকা হয়েছে। এখন 3404টা নার্সের যেহেতু পদ ফাঁকা হয়েছে, তাই কি হবে যে এই 3404খানা যে নার্সের পদ, সেটা 5018-র সাথে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে টোটাল 8000 নার্সের কিন্তু ভ্যাকেন্সি হচ্ছে। তো এখন কথা হচ্ছে কি, এইটা কি WBHRB থেকে এই ইয়ারে যোগ করা হবে, নাকি আবার নেক্সট ইয়ারে 2026-এ আসবে, এটা কিন্তু ক্লিয়ার বলে দেওয়া নেই। এখানে শুধু দেওয়া হয়েছে যে নতুন মেডিকেল কলেজ মানে তৈরি হওয়ার জন্য সেখানে 3404টা নার্সের জন্য পদ খালি হয়েছে, সেখানে কিন্তু নার্সের দরকার। এরপর আমি তোমাদের আর একটা কথা বলতে চাই যে আমাকে কিন্তু একজন কমেন্ট করেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমার খুবই ভালো লেগেছে কমেন্টটা। আমি তোমাদের একটু দেখিয়ে দিই কমেন্টটা। দেখো আমার খুব ভালো লেগেছে কমেন্টটা, যে বলেছে স্টাফ নার্স গ্রেড 2 ডেট এক্সটেন্ড করেছে। সবাই জানো এক্সটেন্ড হয়েছে, 3 তারিখ লাস্ট ডেট ছিল, এখন কিন্তু লাস্ট ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। সবার অ্যাপ্লিকেশন ভালোভাবে হয়ে যাবে। এইবার বিষয়টা কথা বলা দরকার যে জিএনএম এর গভর্নমেন্ট সিট 2800, মানে প্রত্যেক বছরে যে জিএনএম যে নার্স যে মানে নার্স নেওয়া হয়, তাই তো, কোর্সটা করানোর জন্য, সেক্ষেত্রে কতগুলো করে সিট থাকে? 2800 করে কিন্তু সিট থাকে। অ্যাভারেজ তুমি যদি 3000 করেও ধরো, 3 বছরে ক্যান্ডিডেট যদি রেডি করো, মানে 3টে ইয়ার তো আছে না, এই মানে এই রিক্রুটমেন্ট যে ভ্যাকেন্সির জন্য লড়াই করবে, 3টে ইয়ারের ক্যান্ডিডেট রয়েছে।
তো 2800 ইন্টু 3 যদি করো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ দেখো 8400। প্লাস প্রাইভেট কলেজেরও রয়েছে, যারা গভর্নমেন্ট পায় না তারা তো প্রাইভেট কলেজে জয়েন করে না, প্রাইভেট কলেজেরও ক্যান্ডিডেট রয়েছে। 3 বছর পর ভ্যাকেন্সি বেরিয়েছে কত, শুধু জিএনএম এর কথা যদি বলি ভ্যাকেন্সি আছে মাত্র 2000 সামথিং মতো, 2000 প্লাস ধরে রাখো, ঠিক আছে, 2000 মতো সামথিং শুধু জিএনএম বেরিয়েছে। প্লাস বিএসসি ক্যান্ডিডেটও রয়েছে, পোস্ট বেসিকও রয়েছে। প্লাস আগের ইয়ারে মানে 3টে ইয়ার ছাড়াও তারও আগের ইয়ারে যে ভ্যাকেন্সিটা আউট হয়েছিল সেই ইয়ারেও তো অনেক পায়নি না, এমন তো না সবাই পেয়ে গেছে, তারাও রয়েছে এই কম্পিটিশনে। তাহলে সবার কাছে অনুরোধ WBHRB কে ভ্যাকেন্সি ইনক্রিজ করার জন্য মেল করা উচিত। হ্যাঁ, এটা আমার খুবই ভালো লেগেছে, কারণ যত ক্যান্ডিডেট রয়েছে তোমরাই ভেবে দেখো যে পোস্ট রয়েছে মাত্র 2000 আর ক্যান্ডিডেট কত রয়েছে, মোর দ্যান 50,000 প্লাস। তাহলে কি আমরা এখানটায় কিন্তু সবার মন ভাঙতে চলেছে, কারণ এখানটায় কিন্তু পোস্ট রয়েছে মাত্র 2000। আমি শুধু কিন্তু জিএনএম ক্যান্ডিডেটদের কথা বলছি, বিএসসি পোস্ট বেসিকে এখনো কথা বলছি না। শুধু জিএনএম ক্যান্ডিডেট যদি এত হয় সেক্ষেত্রে পোস্ট যদি থাকে মাত্র 2000, সেক্ষেত্রে বুঝতেই পারছো এবারে কত জনের মনটা ভাঙতে চলেছে। এই সকল ইউটিউব চ্যানেলের কর্তাদের কাছে অনুরোধ এটা নিয়ে প্লিজ ভিডিও বানান। হ্যাঁ, এই জন্যই আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। প্লাস আমি আদার্স যত ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই সংক্রান্ত রিলেটেড ভিডিও বানাও তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে তোমরাও এই টপিকটা নিয়ে একটু কথা বলা উচিত, যাতে WBHRB অব্দি পৌঁছায় জিনিসটা, যে ক্যান্ডিডেট রয়েছে এত আর পোস্ট মাত্র 2000 রয়েছে, তাহলে কতজনই বা চাকরি পাবে। সবাই তো অ্যাপ্লাই করছে, মোর দ্যান 30,000 40,000 তো অ্যাপ্লিকেশন পড়বে, কিন্তু সেখান থেকে মাত্র 2000 জনই পাবে। তার মানে বুঝতেই পারছো কতজনের মনটা খারাপ হতে পারে। আমি যদি তোমাদের একটা নর্মাল ক্যালকুলেশন দেখাই, দেখো আমি আমার ফোনের ক্যালকুলেটরটা অন করে নিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো এভরি ইয়ার আমি তোমাকে ধরছি 3000, ঠিক আছে, 3000 করে যদি 3টে ইয়ার হয় তাহলে কত হচ্ছে 9000। 9000 নার্স রয়েছে শুধু গভর্নমেন্ট নার্স, ঠিক আছে। এরপর প্রাইভেট নার্সও রয়েছে। তো প্রাইভেট নার্স কত করে থাকে এভরি ইয়ারে, আমি বলে যাচ্ছি জাস্ট অ্যাভারেজ আমি করছি, এক্স্যাক্ট তো বলতে পারবো না, অ্যাভারেজ 10,000 করে কিন্তু নার্স থাকে। সেক্ষেত্রে 10 10 10 3টে ইয়ারে হয়ে গেল কত, 30,000, ঠিক আছে, 30,000, তাহলে হয়ে গেল কত 39,000 কিন্তু নার্স রয়েছে এই 2000 পোস্টের জন্য কম্পিটিশনে। প্লাস ব্যাঙ্গালোর থেকে করা বা ভুবনেশ্বর থেকে করা, ওড়িশা থেকে করা, অন্ধ্রপ্রদেশ থেকে করাও কিন্তু নার্স রয়েছে, তাদের সংখ্যাটাও কিন্তু এর সাথে অ্যাড হবে। তাদের সংখ্যাটা যদি আমি অ্যাভারেজে 10,000ও অ্যাড করি তো তোমরা এখানে দেখতে পাবে হয়ে যাচ্ছে দেখো 49,000, 1000 কম কতজন, 50,000 নার্স। শুধুমাত্র আমি জিএনএম এর কথা বলছি, বিএসসি পোস্ট বেসিক অবধি কিন্তু এখন আমি যাইনি। তাই তোমরা দেখতে পাচ্ছ 1000 কম মানে 50,000 নার্স কিন্তু এখানে অ্যাপ্লাই করছে 2000 পোস্টের জন্য। আর রিসেন্টলি কিন্তু একটা নিউজ পেপারে যে নিউজটা এসছে যে 3404টা পোস্ট ভ্যাকেন্ট হয়েছে, যেখানে নার্সের দরকার নতুন মেডিকেল কলেজগুলোতে। এই যে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, মানে একটা পেপার কাটিংই বলতে পারো, এখানটাই কিন্তু প্রকাশ করা হয়েছে যে সদ্য উন্নীত মানে কারেন্টলি মানে তৈরি হয়েছে 11খানা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, যেখানে নার্সের কিন্তু দরকার 3404টা, 3404খানা নার্সের কিন্তু ভ্যাকেন্ট রয়েছে ওখানটায়। তো সেক্ষেত্রে এই পোস্টটা যদি ওর সাথে দিয়ে দেওয়া হয়, অ্যাড করে দেওয়া হয়, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কতগুলো পোস্ট, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের 2000 প্লাস 3 5404টা পোস্ট। তাহলে কিন্তু পোস্টের সংখ্যাটা একটু বাড়বে। তো আমি সমস্ত ইউটিউবারদেরকেও রিকোয়েস্ট করব তোমরাও এটা নিয়ে একটু কথা বলো। সবাইকে আমি বলবো তোমরাও WBHRB বোর্ডকে মেল করো। মেল আইডিটা যদি না জেনে থাকো আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো। সবাইকে মেল করা উচিত যাতে এটা তাদের কাছে অবধি পৌঁছায় যে এতজন ক্যান্ডিডেট রয়েছে, আর পোস্টটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটই এক্ষেত্রে গভর্নমেন্ট জব পাবে। সবাইকে তো আর দেওয়া যাবে না, কারণ 50,000 তো ভ্যাকেন্সি নেই। তো যত বেশি বাড়ানো যায় সিটটা, সেটাই এখন হচ্ছে কি যে ব্যাপারটা। তো তোমাদের সকলকে আমি বলবো যে তোমরা সবাই মেল করো এবং আদার্স ইউটিউবারদেরকেও বলবো যে এই টপিকটা নিয়ে কথা বলার জন্য, যাতে WBHRB পর্যন্ত এই আমাদের এই কথাটা পৌঁছায়, সমস্ত স্টুডেন্টের কথাটা যেন পৌঁছায় যে এক্ষেত্রে পোস্টের সংখ্যা যেন ইনক্রিজ হয়, যাতে সিটের সংখ্যাটা যাতে বাড়ানো হয়, যাতে
বেশি থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা যাতে এবছর গভর্নমেন্ট জব পায়। তো আমি প্রত্যেকবার আমার ভিডিওতে কি করি, আমি প্রত্যেকবার কিন্তু আমার ভিডিওর শেষে তোমাদের কিছু কমেন্ট নিয়ে আসি, মানে কোয়েশ্চেন নিয়ে আসি, যেক্ষেত্রে আমি তোমাদের কোয়েশ্চেনের রিপ্লাই করি যাতে তোমাদের যত কোয়ারিজ রয়েছে সেটা ক্লিয়ার হয়। আজকে আমি আনিনি কারণ আজকের ভিডিওটা একটু অন্যরকম, প্লাস আজকের ভিডিওটা কিন্তু তোমরা খুশিও হবে, প্লাস হচ্ছে কি যে তোমাদের এটা কিন্তু মাথায় রাখা উচিত যে এবছর কিন্তু কম্পিটিশনটা খুব বেশি। তো এবছর কিন্তু অনেক কারোর মন ভাঙতে চলেছে, কারণ দেখতেই পাচ্ছ সিট সংখ্যাটা কিন্তু কম আর স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক বেশি। তো তোমাদের কিন্তু এটা নিয়ে ভাবতে হবে, আর তোমাদের সবাইকে কিন্তু WBHRB কে মেল করা উচিত। প্লাস যিনি এই কমেন্টটা করেছে তার নামটা তো আমি দেখতে পাচ্ছি না, ট্রেন লাভার কিছু, তার নামটা তো এখানে লেখা নেই। তো যিনি কমেন্টটা করেছে তার কমেন্টটা আমার খুবই ভালো লেগেছে, যে তুমি একটা স্টুডেন্ট, হয়তো নার্সিং স্টুডেন্ট হয়ে এই জিনিসটা ভেবেছো, এটাই অনেক। কারণ এটা সবাইকেই ভাবা উচিত, সবাইকেই এটা মানে WBHRB কে মেল করা উচিত যাতে তাদের কাছে অবধি পৌঁছায় যে স্টুডেন্ট অনেক রয়েছে কিন্তু ভ্যাকেন্সি সিটটা অনেক কম। তারা যদি ইফ পসিবল হয়, তারা যদি ওই যে ভ্যাকেন্টটা হয়েছে, মানে 11টা মেডিকেল কলেজ তৈরির জন্য যে সিটটা ভ্যাকেন্ট হয়েছে সেটা যদি এবছর অ্যাড করে দেয়, তাহলে কিন্তু বেশি থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট কিন্তু গভর্নমেন্ট জব পেতে পারবে। তো তোমরা সবাই করো, আর স্ক্রিনে আমি দিয়ে দেবো মেল আইডিটা, তোমরা সবাই মেল করো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর খুব তাড়াতাড়ি তোমাদের যত কোয়েশ্চেন রয়েছে, কোয়ারিজ রয়েছে, সেটা সংক্রান্ত আমি ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের জিনিসটা আমি কি নিয়ে কথা বলতে চাইছি। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখি, কারণ যদি এটা সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেবো। আজকের ভিডিওটা তাহলে এতটাই রাখি, টিল দেন বাই।